দর্শক, পুড়ে যাওয়া ডেইলি স্টার ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মাহিল ইসলাম। আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহিলা, ডেইলি স্টার ভবনের সামনে পরিস্থিতি এখন কেমন দেখছেন? প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কি বলছেন এ বিষয়ে জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে গতকাল ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মারা যাওয়ার পরে আসলে তার মৃত্যু সংবাদটি যখন দেশে এসে পৌঁছায়, তারপরেই আসলে জনগণ বিক্ষুব্ধ হয়ে যায় এবং সেই বিক্ষুব্ধ জনতার এক অংশ এখানে আসে। তো কারণ বাজারে আসলে এই প্রথম আলো পত্রিকা এবং পরবর্তীতে আসলে এই ডেইলি স্টার ভবনে আসলে তারা হামলা করেন। তো হামলা করার পর আসলে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ভেতরে যে বিভিন্ন ধরনের নথিপত্র এবং কাগজপত্র সেগুলো আসলে পুড়িয়ে দেওয়া হয়। তো এরপরে আসলে সেনাবাহিনী এখানে এসে অবস্থার সামাল দেয় এবং এরপরেই আসলে এখন এই চিত্র। ডেইলি স্টারের সামনে আসলে এখন আইন শৃঙ্খলা বাহিনী ঘেরাও করে রেখেছেন, তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন। বিক্ষুব্ধ যে জনতা তারা আসলে আপাতত এখানে নেই। ডেইলি স্টার কার্যক্রম বন্ধ রয়েছে এবং আজকে সকালবেলা আসলে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা দুটির আসলে কোনো রকমের কোনো অনলাইন কার্যক্রম বা কোনো পত্রিকা আসলে বাজারে আসেনি, প্রকাশনা বন্ধ রয়েছে। এবং এখানে ডেইলি স্টারের যেই দু একজন কর্মী রয়েছেন তারা আসলে একটু আবেগ আপ্লুত হয়ে আছেন। তারা বলছেন যে তারা আসলে এমন দিনটি দেখার জন্য প্রস্তুত ছিল না। তো আসলে ডেইলি স্টার ভবনটি এখন বলতে গেলে পুরোপুরি এখন একটি ধ্বংসযোগ্য এবং সেখানে আসলে এখন শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে এবং জনগণ কাউকে আসলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। তো ভেতরের অবস্থানটা আসলে একদমই পুরো ক্ষতবিক্ষত এবং পুড়ে যাওয়া ফার্নিচার ছাড়া আসলে ভেতরে আসলে অবশিষ্ট এখন কিছুই নেই। আর আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান নিয়েছে। তো আসলে ডেইলি স্টারের সামনের অবস্থাটা এখন এরকমই। লাবণী। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে পুড়ে যাওয়া ডেইলি স্টার ভবনের সামনের তথ্য রাখছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম।